আজকের ভিডিওটা ডেডিকেটেড করা হয়েছে যারা ফুল পছন্দ করে আর কি। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ব্লগ নাম্বার ইজ 22 অ্যান্ড 20 নাম্বার ব্লগে মোটামুটি মানে আলবিদা পার্ক নিয়ে অনেক কিছু বলতে চাইছিলাম বা বলছিলাম যে আলবিদার সাইডের মানে যে এক্সপো মেলাটা নিয়ে এতদিন ধরে বন্ধ ছিল, এগুলো এখন মানে খুলতেছে আর কি। আর এখনও বাউন্ডারিগুলো এখনও রয়ে গেছে, এগুলা আস্তে ধীরে করবো আর কি। আর আজকে মানে ওই মেলাতে যদি আসতে পারতাম, মানে আমি এরকম অনেক কিছু দেখছি বা বলি যে আসবো, হয়তো অ্যাডভান্স যদি এরকম কোনো কিছু বইলা লাই তাহলে আর এটা হয় না। এক্সপো মেলাতে আমি পার্সোনালি এসে ঘুরে গেছি, কিন্তু আপনাদের মাধ্যমে দেখানোর মতো বা শেয়ার করার মতো কোনো সুযোগ পাইছি না আর কি। এটার জন্য আসলে নিজের কিছুটা গিল্টি ফিল হইতেছে, আসাটা দরকার ছিল। কিন্তু আজকে যাওয়া আসছি, কিন্তু মানে সব কিছু মানে কোনো কিছু আর নাই আর কি। সব কিছুর আয়োজন শেষ হয়ে পড়তে আর কি, যেদিকে সব কিছু খুললে ফেলতেছে এরকম অবস্থা হয়েছে আর কি। আর এখন যে ভিডিওটা করতেছে একদম ইভিনিং টাইমে। আজকের ভিডিওটা ডেডিকেটেড করা হয়েছে যারা ফুল পছন্দ করে আর কি, শুধু তাদেরকে ডেডিকেট করা আর কি। পৃথিবীতে একমাত্র এই একটাই জিনিস যেটা কেউ মনে করো কি পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে কইতে পারবো না যে ফুলের পছন্দ করে না বা ফুল ভালোবাসে না। সো নিজের লাইফটা যে ফুলের মতো হইতো তাহলে অনেক ভালো ছিল। কারণ তোকে ফুল একটা সময় সে ঠিক আছে ফালাই দেয়, কিন্তু সবাই ভালোবাসে, এটা সত্য। তো আসলে এখানে মানে আজকে কোনো মানুষও নাই, এরকম আমার কোনো কিছু নেই। সব কোনো মানে যে কোনো জায়গার একটা তুমি যদি প্রোগ্রাম শেষ হয়ে জায়গা, সেই জায়গার পরিবেশটা একদম মানে নিস্তব্ধ হয়ে যায়। তো সেম ফিলিংসটা কাজ করতেছে আজকে এখানে আইসা। এমনিতে নর্মালি আলবিদা পার্ক এতটা মানে নিস্তব্ধ বা নিশ্চুপ থাকে না আর কি, কিন্তু আজকে মানে আইসাও ভালো লাগতেছে না। তো এই জায়গাটা নিয়ে আমি অন্য একটা ব্লগ বা ভিডিও দিব টোটালি, যেটা সম্পূর্ণ আজকে হাঁটতেছি বেরিয়েছি এই জন্য আর কি ভিডিও করতেছে আর কি। আর কন্টিনিউয়াসলি মানে ভিডিও করার মেইন উদ্দেশ্য বা মেইন টার্গেটটা আমি বলি, যদি আমরা কোনো জায়গার প্ল্যান করে বের হই না, যে ট্যুর প্ল্যান করে যে এই জায়গায় যাবো আজকে ওই জায়গার সম্বন্ধে ভিডিও করবো, যদি এরকম প্ল্যান করে বের হতে আশা করি আরও বেটার ভিডিও দিতে পারবো আপনাদেরকে। আর বের হয় কোন উদ্দেশ্যে আমি বলি, আমরা মূল টার্গেট হচ্ছে আমরা ফটো তুলি আর কি, বা সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন প্রায় সময় ফটো তুলতাম বের হই। তো তখন আর কি ভিডিওগুলো আমরা মানে করি, বা যে আমিও যেহেতু এত সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরতেছি, দেখতেছি, এক্সপ্লোর করতেছি, তো চাই আপনাদের মাঝে একটু শেয়ার করি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর কি। দ্যাটস ইট, আদারওয়াইজ আহামরি এরকম কোনো কিছু না। আর আরেকটা জিনিস হয়েছে কি, আমরা দেশে থাকলে অনেকে বিদেশের অনেক সবাই ঘুরতে, পৃথিবীতে এরকম কোনো মানুষ নাই যে যারা ঘুরতে পছন্দ করে না বা ট্রাভেল করতে পছন্দ করে না। কিন্তু অনেকের মনে করো কি টাকা অ্যারেঞ্জ বা সব কিছু মিলে এরকম সুযোগ আসে না। তো কাজের পারপাস আমার লাইফে কোনো দিন আমি আজও পর্যন্ত বলতে পারতাম না আমি ট্যুর প্ল্যান করে কোথাও বের হয়েছি, বা আমি ট্যুরে ঘুরতে যাওয়ার জন্য 1 মাস বা 15 দিনের লাগে বাড়ি থেকে বেরিয়েছি শুধু ঘোরার জন্যে, এরকম সুযোগটা আমার কখনো আসে নাই। সো যেহেতু আমি এখানে আসি বা বিদেশে কাজের পারপাসে আসি, তো সেক্ষেত্রে যেহেতু এই অপশনটা আমি সুযোগটা পাইতেছি, এই সুযোগটা কেন কাজে লাগাবো না। তো আমিও সবাইরে কই যারা মানে ফ্যামিলি ছাড়া মানে জীবনের তাগিদে বা কাজের তাগিদে দেশের বাইরে থাকো, তো অন্ততপক্ষে এই সুযোগটা তোমরা কাজে লাগাও, ঘুরো, নিজের লাইফটা এনজয় করো এবং ভালো লাগবে আশা করি আর কি। এই সে বিষয়।